আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থী ও পরীক্ষার্থী ভাই বোন, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। যে প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছিল। আজকে আমি তোমাদের বেশ কয়েকটি নিয়মের কথা বলবো, যে নিয়মগুলি আয়ত্ত করলে তোমরা অনায়াসেই এই উইদাউট ক্লুজ বিষয়টি অনায়াসেই বুঝতে পারবে। সর্বোপরি এই প্যাসেজটির বাংলা অর্থ আমি পরিষ্কার করে বলে দেওয়ার চেষ্টা করব, আর কোন রুলের ভিত্তিতে সেই ব্ল্যাঙ্কে স্পেসে কোন ওয়ার্ড বসবে, কোন পার্সোনালিটিস বসবে, সেই রুলগুলো আমি এই ভিডিওর শেষ দিকে ইনশাআল্লাহ প্রত্যেকটা বলে দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমরা দেরি না করে ক্লাসটি উপভোগ করি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে এই ব্ল্যাঙ্ক স্পেসগুলো আমাকে পূরণ করতে হবে। আর খেয়াল রাখতে হবে, শুধুমাত্র পরীক্ষায় উত্তরটুকু লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। তো চলো আমরা কিভাবে করতে হবে সেটা একটু দেখে নিই। প্যাট্রিয়টিজম ইজ অ্যান্ড ড্যাশ কোয়ালিটি, এখানে রয়েছে গ্যাপের পুরো অ্যান, তারপরে আছে নাউন। তাহলে এই উক্ত গ্যাপে আমাকে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। নিয়মটি আমি আবার বলছি, গ্যাপের পূর্বে যদি আর্টিকেল থাকে এবং তারপরে নাউন থাকে, উক্ত গ্যাপে কি বসাতে হবে? উক্ত গ্যাপে অবশ্যই আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আর আরেকটি মজার বিষয়, এখানে দেখো অ্যান রয়েছে। তাহলে অ্যান যদি থাকে তাহলে ভাওয়েল দিয়ে সেটা শুরু করতে হবে, কারণ আমরা জানি যে ওয়ার্ড শুরু হয় ভাওয়েল দিয়ে, অর্থাৎ এ, ই, আই ও ইউ দিয়ে, তার পূর্বে আমরা নর্মালি অ্যান বসাই। তাহলে এখানে এমন একটি ওয়ার্ড বসাবো যাতে করে ভাওয়েল থাকে। প্যাট্রিয়টিজম, স্বদেশ প্রেম, ইজ অ্যান ইনহেরেন্ট কোয়ালিটি, এই জায়গাটিতে হবে ইনহেরেন্ট। ইনহেরেন্ট তোমাদের সুবিধার্থে আমি এটাকে একটু কালার করে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এ হচ্ছে ইনহেরেন্ট। প্যাট্রিয়টিজম ইজ অ্যান ইনহেরেন্ট কোয়ালিটি অফ হিউম্যান বিইং, মানুষের একটা স্বদেশপ্রেমটা একটা সহজাত কি একটা কোয়ালিটি, গুণ। ইট ক্রিয়েটস ইন এ ম্যান আ ফিলিং, ইট ক্রিয়েটস ইন এ ম্যান, এটা মানুষের ভিতরে তৈরি করে আ ফিলিং, একটা অনুভূতি অফ লাভ, ভালোবাসা, ফর হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করে স্বদেশপ্রেমটা। ইট ইজ ওল্ডার দ্যান সিভিলাইজেশন, অথবা আমরা ডেমোক্রেসি বসাতে পারি, ডেমোক্রেসি, ডেমোক্রেসি বলা যেতে পারে, অথবা সিভিলাইজেশন, আমরা যে কোনো একটি বসাতে পারি এখানে। দ্য ম্যান হু লাভস হিজ ওন কান্ট্রি, যে লোক তার দেশকে ভালোবাসে, ডাজ হিজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটিজ, এই জায়গাটিতে হবে ফরমোস্ট। আর ডেমোক্রেসিটা আমি তোমাদের সুবিধার্থে বোল্ড করে দিচ্ছি। দ্য ম্যান হু লাভস হিজ ওন কান্ট্রি, যে মানুষ তার দেশকে ভালোবাসে, নিজের দেশকে ভালোবাসে, ডাজ হিজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটিজ, এখানে হবে ফরমোস্ট। does his first and foremost duties and works for the progress, এখানে হবে progress, progress and development, প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি এগুলো একটু পরে তোমাদের বিস্তারিত বলে দেব এই কিসের ভিত্তিতে এগুলো হচ্ছে আসলে। ফর দ্য প্রোগ্রেস, উন্নতির জন্য, অ্যান্ড ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য, অফ হিজ কান্ট্রি। ইজ আ প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট হচ্ছে দেশপ্রেমিক, যে দেশকে ভালোবাসে তাকে বলা হয় প্যাট্রিয়ট।
Even the ancient tribes had a great love for the land where they were born and sacrificed their lives to dash it, to protect it অথবা save it। আমরা save বসাতে পারি অথবা protect, যে কোনো একটি বসাতে পারি আমরা, save বা protect। to save it অর্থাৎ এখানে বলতে যাচ্ছে ইভেন দ্য অ্যানসিয়েন্ট ট্রাইবস, এমনকি প্রাচীন যারা উপজাতি ছিল তারা হ্যাড আ গ্রেট লাভ, তাদের একটা বড় ধরনের ভালোবাসা ছিল ফর দ্য ল্যান্ড, নিজেদের জমির ওপর, নিজেদের ভূমির ওপর, নিজেদের মাটির উপরে, হোয়ার দে আর বর্ন, যেখানে তারা জন্মগ্রহণ করেছিল, অ্যান্ড স্যাক্রিফাইস দেয়ার লাইভস, তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল কিসের জন্য? টু সেভ ইট, এটাকে রক্ষা করার জন্য, এটা মানে দেশকে রক্ষা করার জন্য। ইফ ইট ডাজ, যদি সে তাই করে, অ্যান্ড দ্যাটস হিজ ডিউটিজ অনেস্টলি পারফর্মস, এখানে হবে পারফর্মস, if he does and performs his duties honestly, যদি সে তার কাজ করে এবং সততার সাথে তার কর্তব্য পালন করে, অ্যান্ড সিনসিয়ারলি ইন হিজ ওন ফিল্ডস, তার নিজের যে কর্মক্ষেত্র সেটা যদি মনোযোগের সাথে করে, হি ক্যান বি এ প্যাট্রিয়ট, সে কী হবে? একজন দেশপ্রেমিক হবে। ইফ হি ডাজ নট ডু সো, যদি সে তাই না করে, হি উইল বি আ ট্রেটর, সে বিশ্বাসঘাতক হয়ে যাবে। ট্রেটর, ট্রেটর হচ্ছে বিশ্বাসঘাতক, যেটি করা উচিত নয় সেই কাজটা যে করবে দেশের প্রতি, তাকে বলবো আমরা ট্রেটর, বিশ্বাসঘাতক। উই মাস্ট নট হ্যাভ বিটারনেস, উই মাস্ট নট হ্যাভ, আমাদের থাকা উচিত নয়, বিটারনেস, তিক্ততা, টুয়ার্ডস অ্যানিওয়ান, কারো সম্পর্কে, কারো বিষয়ে আমাদের তিক্ততা থাকা উচিত নয়। বাট দ্যাটস প্যাট্রিয়টিজম ইজ ভেরি ব্যাড, বাট ব্লাইন্ড প্যাট্রিয়টিজম, ব্লাইন্ড মানে অন্ধ, বাট ব্লাইন্ড প্যাট্রিয়টিজম অর্থাৎ অন্ধ স্বদেশ প্রেম ইজ ভেরি ব্যাড, যথেষ্ট খারাপ, বেশ খারাপ। মানে তুমি দেশকে ভালোবাসো বুঝে বুঝে না বুঝে এমনিতেই ভালোবাসতেছো, কেন বাসতেছো? তোমার কোনো উদ্দেশ্য, তোমার কি, কেন তোমাকে ভালোবাসতে হবে? কোনো প্রকারের তোমার সেন্সিটিভ মানে নেই, সচেতনতা নেই, জাস্ট অন্ধের মতো ভালোবাসছো। একজন অন্ধ লোক যেরকম পথ চলতে পারে না, বেশি দূর যেতে পারে না, সে নির্দিষ্ট একটা পয়েন্টে ঘোরাফেরা করে, ঠিক একইভাবে স্বদেশের প্রতি তোমার ভালোবাসা কেন থাকতে হবে সেই বিষয়ে তোমার যদি জ্ঞান না থাকে, তাহলে সত্যিকার অর্থে দেশের প্রতি কিন্তু ভালোবাসা হবে না। অল শুড ড্যাশ অফ ইট ফ্রম দেয়ার হার্টস, অল শুড কাস্ট, অল শুড কাস্ট অফ ইট ফ্রম দেয়ার হার্টস, তাদের হৃদয় থেকে এই ধরনের যে অন্ধ ভালোবাসা সেটাকে কী করতে হবে? ত্যাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা চট্টগ্রাম বোর্ড 2020 সালে যে উইদাউট ক্লুজটি এসেছিল সেটি আমি পূরণ করেছি। আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে আমি ভিডিও শেষ দিকে তোমাদের কিসের ভিত্তিতে হচ্ছে, কেন হচ্ছে সেটি বলে দেব। এবার মনোযোগ দিয়ে তোমরা শোনো, আমি রুলগুলি বলে দিচ্ছি। এখানে দেখো এই নাম্বারে গ্যাপের পূর্বে আছে অ্যান আর্টিকেল এবং তারপরে আছে নাউন। যদি তোমরা কখনো গ্যাপের পূর্বে দেখো আর্টিকেল আছে এবং তারপরে নাউন আছে, উক্ত গ্যাপে তোমাকে অবশ্যই নাউন বসাতে হবে, তাই এখানে ইনহেরেন্ট বসা হয়েছে। এরপরে দেখো বন্ধুরা, বি নাম্বার এটা কম্পেয়ার করা হয়েছে। এখানে ডেমোক্রেসি শব্দটি নাউন, আর স্টার্টিংয়ের যে সাবজেক্টটি সেটিও নাউন, মানে প্রোনাউন। ইটটা কিন্তু প্যাট্রিয়টিজমের পরিবর্তে বসছে, দুটোকে তুলনা করা হয়েছে আর কি। আর সি নাম্বার হচ্ছে ফরমোস্ট, দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটিস। খেয়াল করো বন্ধুরা, ডিউটিস শব্দটি কিন্তু নাউন, নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে কি বসে? উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ বসে। ফরমোস্ট শব্দটি এখানে অ্যাডজেক্টিভ। অ্যান্ড ওয়ার্ডস ফর দ্য ড্যাশ প্রোগ্রেস অ্যান্ড ড্যাশ ডেভেলপমেন্ট। আরেকটি বিষয় খেয়াল করো বন্ধুরা, যদি আর্টিকেলের পরে গ্যাপ থাকে উক্ত গ্যাপে অবশ্যই তোমাকে নাউন বসাতে হবে। দাটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে গ্যাপ আছে, তার মানে এখানে নাউন বসাতে হবে। প্রোগ্রেস শব্দটি নাউন, আর অ্যান্ডের পরে একটা গ্যাপ আছে,
আরেকটি রুল হচ্ছে অ্যান্ডের আগে এবং পরে একই রকমের পার্টস অফ স্পিচ হয়, অর্থাৎ এটা যদি নাউন হয় পরেরটা নাউন, আগেরটা যদি অ্যাডজেক্টিভ হয় পরেরটা অ্যাডজেক্টিভ, এইভাবে করে তোমাকে বসাতে হবে। তো একটু খেয়াল করো, ডি নম্বরে প্রোগ্রেস শব্দটি নাউন, তাহলে অ্যান্ডের পরে আবার গ্যাপ, তার মানে এখানেও নাউন দিতে হবে, ডেভেলপমেন্টও নাউন। এবার চলে যে আমরা এফ নাম্বারে, দেখো বন্ধুরা টু এর পরে গ্যাপ আছে। আমরা জানি সকল প্রিপোজিশনের পরে ভার্ব অনের সাথে আইনি যোগ করতে হয়, কিন্তু টু প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অবশ্যই তোমাকে V1 বসাতে হবে, অর্থাৎ ভার্বের বেজ ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আর ব্যতিক্রম করলে কিন্তু সেটি হবে না। এটি শুধু আমি যে উইদাউট ক্লুজে তোমাদের বলছি বিধায় এখানে শুধু হবে, ব্যাপারটি এরকম নয়। ইংলিশের তুমি যে কোনো জায়গাতেই যা বলছি এটা যদি সঠিকভাবে পালন করো, নিঃসন্দেহে তুমি ইংলিশে অনেক ভালো হয়ে যাবে। তাহলে সকল প্রিপোজিশনের পরে আমরা ভার্ব অনের সাথে কী যোগ করব? আইএনজি যোগ করব। কিন্তু টু প্রিপোজিশনের পরে কখনো আইএনজি যোগ করা যাবে না, সেখানে কি করতে হবে? ভার্বের বেজ ফর্ম করতে হবে। তাই এখানে একটু সেভ হয়েছে। এবার আমরা চলে যাই জি নাম্বারে। দেখো বন্ধুরা, অ্যান্ডের আগে আছে ডাজ। আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে অ্যান্ডের আগে এবং পরে একই রকমের পার্টস অফ স্পিচ হয়। তো অ্যান্ডের আগে হচ্ছে ডাজ, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হওয়ার কারণে ডাজ হয়েছে। তাহলে অ্যান্ডের পরেও আমাকে এমন একটা ভার্ব নিয়ে আসতে হবে যেখানে এস বা ইয়ে যুক্ত হতে পারে। পারফর্ম, সম্পাদন করা। তাহলে এটা ডাজ, এটা পারফর্মস। ওকে, এবার আমরা চলে যাই এইচ নাম্বারে। আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে আর্টিকেলের পরে কি বসে, বলো তো দেখি, পারো কিনা কমেন্ট করে জানিয়ে দাও। আর্টিকেলের পরে নাউন বসে। তো এখানে দেখো এ একটা আর্টিকেল, এরপরে গ্যাপ আছে, তারপরে ফুল স্টপ। তাহলে অবশ্যই আমাকে এই গ্যাপে কী বসাতে হবে? নাউন বসাতে হবে। হ্যাঁ, এটা এখানে ট্রেটর হচ্ছে বিশ্বাসঘাতক, যেটা যার করা উচিত নয় সেটা যখন সে করে তখন তাকে বলা হয় ট্রেটর। We must not have bitterness towards anyone but that's patriotism. এই প্যাট্রিয়টিজম এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে উক্ত গ্যাপে আমাদের কি বসাতে হয়? উক্ত গ্যাপে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। ব্লাইন্ড শব্দটি অ্যাডজেক্টিভ, বাট ব্লাইন্ড প্যাট্রিয়টিজম, অন্ধ ভালোবাসা, অন্ধ স্বদেশ প্রেম ইজ ভেরি ব্যাড, যথেষ্ট খারাপ। অল শুড কাস্ট অফ ইট ফ্রম দেয়ার হার্টস, তাদের অন্তর থেকে এই ধরনের ভালোবাসা, অন্ধ ভালোবাসা ত্যাগ করতে হবে, এটা দিয়ে কোনো কিছু হবে না। তো এতক্ষণ পর্যন্ত তোমাদের বেশ কিছু আমি গুরুত্বপূর্ণ রুলসের কথা বলেছি। যদি তোমরা এই রুলসগুলো স্মরণ রাখতে পারো তাহলে ভালো, আর যদি রাখতে না পারো তাহলে তোমরা এই ভিডিওটি পজ করে শুনো এবং লিখে নাও নোট খাতায়, যাতে করে তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারো অন্য ভিডিওতে, অন্য উইদাউট ক্লুজে। তাহলে তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। আর সর্বোপরি ইংলিশ আমাদের নিজেদের ভাষা না, এটিকে আয়ত্ত করার জন্য অবশ্যই আমাদের ভোকাবুলারিটাকে বিল্ড আপ করতে হবে। ইফ ইউ এনকারেজ ইউর ভোকাবুলারি, you can easily understand any passage meaning, no doubt. So my humble and polite request all of my viewers, please try to increase your vocabularies so that you can easily understand any passage Bangla meaning. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.